সকলকে আজকের এই ভিডিওটি শুরু করছি, যেখানে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিসিয়ালি সাইটে চলে এসেছি। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এখানে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, যেখানে ফ্রিতে চিকিৎসাপত্র করা হয় বা চিকিৎসা করা হয়ে থাকে, যেখানে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে ফ্রিতে। সেই সকল গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে কিন্তু এই মুহূর্তে পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু আমি আপনাদের দেখাবো। এই 3টে নোটিফিকেশনের মধ্যে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে রয়েছে। সেই সব গ্রাম পঞ্চায়েত থেকে শুধুমাত্র আবেদন করা যাবে। বাইরে থেকে যারা রয়েছেন, বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আগে বলে রাখছি, এখানে আপনারা পরপর 3টে নোটিশ দেখতে পারবেন। 3টে নোটিশের মধ্যে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট অলরেডি রয়েছে। সেই সব গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকলে আবেদন করা যাবে, অন্যথা আপনারা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন, সেই মোতাবেক কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে অবশেষে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই কমেন্ট সেকশন অনুযায়ী কিন্তু আমি আপনাদের জেলার চাকরি বিজ্ঞপ্তি অলরেডি নিয়ে চলে এসেছি। তো দেখুন, ইতিমধ্যে আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে চলে আসতে হবে। এই সাইটের লিঙ্ক অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি অলরেডি। আপনারা যদি সরাসরি ডাউনলোড করতে চান, টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে। সেখানে কিন্তু লিঙ্কগুলি আমি সরাসরি প্রোভাইড করে দিই, অথবা পিডিএফগুলি সেখানে কিন্তু দিয়ে থাকি। দেখুন, আপনারা সরাসরি ডাউনলোড করতে গেলে wbhealth.gov.in এর যে অফিসিয়ালি সাইট, সেই সাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এই সাইট থেকে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সেই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। দেখুন, এখানে টোটাল যারা আবেদন করবেন তারা কিন্তু কমপক্ষে 10 পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। যারা 12 পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে। আর এখানে ঊর্ধ্বতম বয়স যেটা চাইছে সেটা কিন্তু 14+ বা 14 ইয়ার্স। যাদের বয়স 30+ বা 30 তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তবে 40+-এর বেশি হয়ে থাকলে আবেদনটি করা যাবে না। সেক্ষেত্রে মাথায় রাখবেন, এখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট অলরেডি এখানে রয়েছে। তো চলো আমি আপনাদের একে করে দেখিয়ে দিই কোন রিক্রুটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন। যখনই wbhealth.gov.in অফিসিয়ালি সাইটে আসবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে সরাসরি ডান দিকে দেখুন রিক্রুটমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সরাসরি আপনারা কেরিয়ার বা রিক্রুটমেন্ট সেকশনে চলে আসতে পারবেন। আর এটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি সাইট, গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট। যে কোনো স্বাস্থ্য দপ্তরে চাকরি খুঁজতে হলে আপনাদের কিন্তু এই সাইটেই ভিজিট করতে হবে। এখান থেকে দেখুন বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন ডোম পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান হেলথ অফিসার। এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এর সঙ্গে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট LDA বা GDA পোস্ট রয়েছে। এরপরে দেখতেই পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্ট অর ডোম পোস্টের জন্য ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। নন মেডিকেল ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আশাকর্মী, রেসিডেন্সিয়াল, কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে বিভিন্ন রকম যে চাকরি বিজ্ঞপ্তি, সেই সকল বিজ্ঞপ্তি এখানে আপনারা কিন্তু ডান সাইডে দেখতে পাচ্ছেন এক এক করে। এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা এক এক করে ডাউনলোড করে করে দেখে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি সেই 3টে নোটিফিকেশান দেখতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা সেই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে। তো চলো সরাসরি নোটিশগুলি দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি সবার প্রথমে দেখে রাখুন। এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। আরও এইভাবে করে আরও 2টো নোটিশ কিন্তু এইভাবে করে রয়েছে। 1 নম্বর নোটিশের মধ্যে এই সকল গ্রাম পঞ্চায়েত আপাতত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র কোথায় জমা করবেন এখানে অন স্ক্রিনে দেখে রাখুন। এখানে আবেদনপত্র কোথায় জমা করতে হবে, আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট যে সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ রয়েছে, যেটা বিডিও অফিস নামে চিনি আমরা, সেই ব্লক অফিসে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি আপনারা জমা করে দেবেন। কবে আবেদনপত্রটি শুরু হয়েছে, এই আবেদনপত্র শুরু হয়েছে দেখুন 18/7/2025 তারিখ থেকে আবেদনপত্র শুরু হয়েছে। 18/7/2025, আবেদনটি চলবে 6/8/2025 তারিখ পর্যন্ত। তো আবেদনটি করতে পারবেন সামনে মাসের মানে আগস্টের 6 তারিখ পর্যন্ত যে আবেদন, সেই আবেদন কিন্তু করা যাচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, অবশ্যই এই আবেদনপত্র এই তারিখের মধ্যে কমপ্লিট করে নেবেন। যদি আপনারা ডাকযোগ মানে বুঝতে পারছেন পোস্ট অফিস অথবা ইমেলের মাধ্যমে কেউ ফর্মটি জমা করতে গেছেন বা জমা করছেন, সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, মানে সে ফর্মটি অটোমেটিকলি সেভাবেই রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে কিন্তু কোনোরূপ আপনাদের রিটেন টেস্ট থাকছে না, এখানে কোনোরূপ রিটেন টেস্ট থাকছে না। জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতেই আপনাদের এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। এবার আমরা সরাসরি চলে এসেছি 2 নম্বর নোটিশটির মধ্যে। এরপর আরেকটি নোটিশ রয়েছে, এখানে আরেকটি নোটিশ আপনারা দেখতে পারবেন। দেখুন গ্রাম সবার প্রথমে দেখতে পাবেন ব্লকের নাম, এরপরে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম। অন স্ক্রিনে দেখতে রাখুন, এই হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত। এখানে টোটাল 2টো গ্রাম পঞ্চায়েত রয়েছে। দেখুন এই 2টো গ্রাম পঞ্চায়েতে যদি কেউ বসবাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আবার আরও একটি গ্রাম পঞ্চায়েত অলরেডি লিস্ট রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো।
এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের সময়সীমা সেই সেমই চাওয়া হয়েছে 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম সে সকল ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। ডাকযোগ অথবা ইমেলের মাধ্যমে কোনোরকমভাবে গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। আদার্স যদি মানে এক কথায় 2 অথবা তার অত্যাধিক কোনো ডকুমেন্টস আপনারা ফর্মের সঙ্গে জমা করছেন সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দেখুন আবেদনপত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে কোনো প্রত্যায়িত যে সকল ডকুমেন্টস জেরক্স কপি জমা করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা, এলাকা বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড দিতে হবে। যাদের কাছে এখনও মতো ভোটার কার্ড নেই তারা আবেদন করতে পারবে না। মাথায় রাখবেন আপনাদের যে রেসিডেন্সিয়াল প্রুফ সেই রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের ইপি কার্ডটাই কিন্তু প্রয়োজন পড়বে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র যদি আপনারা কেউ এখানে এসসি অথবা এসটি দেখাচ্ছেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের জাতিগত শংসাপত্র মানে এসসি এসটি ওবিসির যে ডকুমেন্টস মানে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু এখানে দিতে হবে। এর সঙ্গে কেন্দ্র অথবা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস স্বীকৃত বোর্ড থেকে সার্টিফিকেটটি দিতে হবে। আপনি যে পাস করেছেন মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে রয়েছে তার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে প্রদান করতে হবে। এরপর যদি স্বনির্ভর গোষ্ঠীর আপনি থেকে থাকেন সেক্ষেত্রে দেবেন, যাদের নেই এটি দেওয়ার প্রয়োজন নেই। এবার যে খামটিতে ভরে আপনার ফর্মটি জমা করবেন তার মধ্যে অতিরিক্ত আরেকটি খাম দিতে হবে যেখানে আপনার পুরো ঠিকানা পোস্টাল যে ঠিকানা সেটা কিন্তু দিতে হবে। কারণ বাই পোস্টে আপনার বাড়িতে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ড ধরেই কিন্তু একদিনে আপনাদের ছোট্ট করে একটি রিটেন টেস্ট, ছোট্ট করে আপনাদের একটা ইন্টারভিউ না হবে। আর ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে আপনারা কিন্তু সেই কাজটি কিন্তু পেয়ে যাবেন। এবার যে খামটিতে ভরে আপনারা ফর্মটি জমা করছেন অতিরিক্ত আরেকটি খাম দেবেন, তার মধ্যে 5 টাকা ডাক টিকিট দিতে হবে। সাদা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে। মাথায় রাখবেন যে খামটিতে ভরে আপনারা ডাক টিকিট লাগিয়েছেন সেই খামটির ভিতরে অতিরিক্ত আরেকটি আপনাদের খাম দিতে হবে, সেখানে কিন্তু 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে। ঠিক আছে, তো এরপরে দেখতে পারবেন প্রার্থীকে স্বাক্ষরসহ 2 কপি রঙিন মাপের ছবি কিন্তু আপনাদের দিতে হবে। রঙিন পাসপোর্ট মাপের ছবি আপনাদের কিন্তু সেখানে দিতে বলা হয়েছে। আরও কয়েকটি ডকুমেন্টস সেখানে বলা হয়েছে যে শংসাপত্রের সঙ্গে যে কোনো একটি আবেদনপত্র যদি না থাকে সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ইন্টারভিউর দিন অবশ্যই আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস সে সকল কিন্তু নিয়ে যেতে হবে। আর এখানে বলা হয়েছে উপরোক্ত স্থান ইন্টারভিউর জন্ম সময় তারিখ স্থান উল্লেখযোগ্য ঠিকানায় আপনাদের ডাকযোগে প্রেরিত হবে। মানে এবার ইন্টারভিউ কোথায় হবে, কোন ঠিকানায় হবে, সমস্ত রকম আপনাদের যে বাই পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত রকম ডিটেলস থাকবে। ইন্টারভিউ কটার সময় শুরু হবে সমস্ত রকম কিন্তু আপনাদের সেখানে দেওয়া থাকবে। এবার চলো সরাসরি আরেকটি নোটিশ দেখে নেওয়া যাক। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এখানে টোটাল 3টে গ্রাম পঞ্চায়েতের নাম অলরেডি রয়েছে। এই 3টে গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আবেদনটি করবার জন্য 3টে নোটিফিকেশনের মধ্যে 3টে অফলাইনে ফর্মেট দেখতে পারবেন। এই সকল ফর্মেট কিন্তু অবশ্যই ফিল করবেন, ফিল করে সঠিকভাবে ফিল করবেন। ঠিক আছে, ফিল করে দিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আমি এর আগে দেখিয়ে দিলাম সেই সকল ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাচ করে তারপরে কিন্তু ফর্মটি জমা করতে যাবেন। এই চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সমষ্টি উন্নয়ন অধিকারিকরণ হাঁসখালি উন্নয়ন সমষ্টি যেটা নদিয়াতে এই চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3টে নোটিশ কিন্তু নদিয়া জেলার জন্য। অনেকে কমেন্ট করেছিলেন নদিয়া জেলা কবে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাদের জন্য এই নোটিশ। এই মাত্র এই সকল চাকুরির বিজ্ঞপ্তি আপনাদের এলাকায় চলছে। 22 থেকে 40-এর মধ্যে যারা এসসি এসটি রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। জেনারেল প্রার্থী হয়ে থাকলে 30 থেকে 40 বছরের মধ্যে যে আবেদন সেই আবেদনটি কিন্তু করা যাবে। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে। আর কেবলমাত্র বিবাহ বিচ্ছিন্ন বিবাহিতা এর সঙ্গে আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন বিধবারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যে অ্যাডমিট কার্ড সে সকল এর সঙ্গে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক আবেদনটি করবার জন্য। এটি কিন্তু আশাকর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে 3টে নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে আর সেটা আমি আপনাদের অন স্ক্রিনে একে করে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলেও শুরুতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।